প্রাইমারি ৩২,০০০ চাকরি বাতিল মামলার যে ৩২,০০০ চাকরি বাতিলের রায় দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি, সেই সংক্রান্ত যে মামলা এবার কিন্তু হাইকোর্টে তার বিরাট পর্যবেক্ষণে রয়েছে। কলকাতা হাইকোর্টে কি বিষয় এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। গত বুধবার প্রাথমিকের যে ৩২,০০০ মামলার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের পর্যবেক্ষণ কি হয়েছিল, যে যদি গোটা নিয়োগ প্রক্রিয়ায় কোনো যোগ্যতা পরীক্ষা না হয়ে থাকে, অর্থাৎ আপনারা জানেন অ্যাপটিটিউড টেস্টের কথাই বলা হচ্ছে, তবে ৩২,০০০ অপ্রশিক্ষিতদের পাশাপাশি প্রায় ১২,০০০ প্রশিক্ষিত প্রার্থীর নিয়োগও এবার প্রশ্নের মুখে পড়তে পারে। তার কারণ নিয়োগ প্রক্রিয়াটা ছিল একই নিয়োগ প্রক্রিয়া, ওই ১২,০০০ ছিল প্রশিক্ষিত আর বাকি ছিল অপ্রশিক্ষিত। তাহলে নিয়োগ প্রক্রিয়াতে যদি গণ্ডগোল হয় তাহলে ওই ১২,০০০ও এবার প্রশ্নের মুখে পড়বে, অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই প্রশ্নের মুখে পড়বে। তো হাইকোর্ট কি বলল? আদালতে অপ্রশিক্ষিত প্রার্থীদের পক্ষের আইনজীবীদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো যোগ্যতা পরীক্ষাই হয়নি, সম্পূর্ণ দুর্নীতি ও কেলেঙ্কারির মাধ্যমে নিয়োগ হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এই সময় বিচারপতি চক্রবর্তী মন্তব্য করেন যে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত উভয়ের জন্যই তো একটি বেছে নেওয়া প্রক্রিয়া ছিল বলে আমরা ধরতে পারি। এখানে যদি কোনো যোগ্যতা পরীক্ষা না হয় তাহলে প্রশিক্ষিত প্রার্থীদের জন্য কোনো যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, একদম স্বাভাবিক। ওখানে না হলে এখানে হয়নি। এরপরই বিচারপতি প্রশ্ন তুলে বলেন, যদি আদালত ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রার্থীর চাকরি বাতিল করা হয় আদালতে, তাহলে বাকি প্রশিক্ষিত ১২,০০০ প্রার্থীকে কেন ছাড় দেওয়া হবে? তারাও তো একই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। সেই ১২,০০০ প্রার্থীকেও মামলায় যুক্ত করে বক্তব্য শোনার কথা বলেন বিচারপতি আরও বলেন, চাকরি প্রার্থীরা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কি না তা এখনও প্রমাণিত নয়। সিবিআই এবং ইডি তদন্ত চলছে, তদন্ত কবে শেষ হবে কারোর জানা নেই, আমিও জানি না। জাস্টিসের কথায় সিদ্ধান্তে পৌঁছানোর পরে, এই জালিয়াতির প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার পরেই আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে এই ব্যক্তিদেরও এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা এতে নিযুক্ত ছিলেন। তো আগামী ১১ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে বলেই কিন্তু জানা যাচ্ছে এবং ১১ই সেপ্টেম্বর পরবর্তী ডেট দেওয়া হয়েছে। তো ২০১৪ সালের টেটের ভিত্তিতে এই ২০১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ৪২,৯৪৯ জন চাকরি পান, কিন্তু নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ এটা তুলে একাধিক ত্রুটির কথা জানিয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর প্রেক্ষিতে এই ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে দেন। নতুন নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছিল রাজ্যকে সেই সময়। এরই মধ্যে হাইকোর্টের এই যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলাই বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে চলছে। তো কলকাতা হাইকোর্টের রায়ের উপর এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি ঝুলছে। এবার সেই মামলাতে আরও ১২,০০০ চাকরি প্রার্থীর নিয়োগ নিয়েও কিন্তু প্রশ্ন তুলল আদালত নিজেই। এই প্রসঙ্গে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, যে বিচারপতি নিজের মুখেই কিন্তু এই যে প্রসঙ্গটা তুলেছেন। অন্য কেউ কিন্তু এই ১২,০০০-এর কথা তোলেনি। এই ১২,০০০-এর কথা উঠেছে হাইকোর্টে বিচারপতির মুখে। স্বয়ং বিচারপতি তিনিই বলেছেন যে যেহেতু একই নিয়োগ প্রক্রিয়া ছিল, যদি নিয়োগ প্রক্রিয়ায় কোনো ত্রুটি থাকবে সেক্ষেত্রে ৩২,০০০ আর ১২,০০০ কীভাবে ডিফারেন্সিয়েট করা যায়, কীভাবে আলাদা করা যায়? সবাই তো একই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। যদি নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি হবে, সবার জন্য ত্রুটি হবে। তাহলে ৩২,০০০ চাকরি বাতিল করে দেওয়া হলে ১২,০০০কে কি ছাড় দিয়ে দেওয়া হবে? এই প্রশ্ন কিন্তু তিনি আইনজীবীদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। এখন দেখা যাক যে ১১ই সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে এই বিষয়টা আরও কত গভীরে পৌঁছায়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।